ওরে বাবরে বেটা বেটা তাই ওরে বাবরে নমস্কার বন্ধুরা, টিমাসান ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো বাইরে প্রচন্ড রৌদ্র, আর সেই জন্য একদম ইনডোর ভিডিও পরপর কয়েকটা শেয়ার করছি। হয়তো অনেক বন্ধুরা রাগ করছে যে দাদার কাজ নিয়ে খেয়ে দিয়ে খালি দুটো বক্স নিয়ে আর মেশিন নিয়ে খালি বকে মরছে। আরে ভাই, এর মধ্যে অনেক কিছু ব্যাপার আছে। যারা ছোট ছোট ব্যবসা করছেন, যারা প্রথম দুটো বক্স কিনেছেন, মেশিন কিনেছেন, একটা ইকুয়ালাইজার কিনেছেন, আজকের ভিডিও তাদের জন্য। যারা এক্সপিরিয়েন্স ম্যান, অনেক কিছু জানে, তাদের জন্য নয়। তো বন্ধুরা, আমার সাথে রয়েছে আমার বাবু সোনা, তাই তো? হাত সাফ করো। আজকে কি ভিডিও হবে? একটা এটা ইকুয়ালাইজার। এটা ইকুয়ালাইজার, এটা ইকুয়ালাইজার, এটা একটা মেশিন, ঠিক আছে। এটা এই দুটো বানানো, এটা একটা মিক্সার। এটা একটা মেশিন। এই তিনটে দিয়ে আজকে একটা ভিডিও হবে, তাই তো? হ্যাঁ। ব্যাস, ঠিক আছে। তো বাড়ির মধ্যে আছি, ছেলেকে সাথে নিয়ে আপনাদের জন্য একটা ভিডিও উপস্থাপন করছি। তো বন্ধুরা, আমরা যে কোনো স্পিকারকে যখন আমরা কোনো মেশিন দিয়ে বাজাবো, তখন এই মেশিনের যা ক্ষমতা রয়েছে, মেশিনতে কোম্পানি দিয়েইছে। কি কি দিয়েছে? ভলিউম আছে, তার সাথে বেস আছে, মিড আছে, টুইটার আছে, আর পুশ সুইচ আছে। তো এই মেশিনটাতে কোম্পানি কিন্তু সব কিছু ফিচার্স দিয়েছে। তো আমার প্রত্যেকটা বিষয়কে নিয়ে আলোচনা করব পাট করে, যে মেশিনের সাথে, ইকুয়ালাইজারের সাথে, মিক্সারের সাথে কি রিলেশন আছে সাউন্ডের জন্য। তো দেখুন, ফার্স্ট হচ্ছে অডিও আউটপুট, অর্থাৎ এখান থেকে আমার মোবাইল থেকে অডিওটা আউটপুট যাচ্ছে। তো সব থেকে বেস্ট, আমি যেটা আগের ভিডিওটা দিয়েছিলাম আপনাদেরকে, যে ডিভিডি প্লেয়ারের হচ্ছে অডিও গেইন সব থেকে ভালো এবং অডিও আউটপুট সব থেকে ভালো। তো আমার দোকানে রয়েছে, আমি তো বাড়িতে ভিডিও বানাচ্ছি, সেই জন্য মোবাইল দিয়ে করছি। তো এই মোবাইল থেকে আমার অডিওটা যাচ্ছে, গিয়ে আমার অ্যাম্পলিফায়ারে যদি আমি ডাইরেক্ট দিই এবং সেখান থেকে যদি ভলিউম দিয়ে আমি গান বাজাই, তাহলে কিন্তু সব কিছুই পাবে। বেস, মিড, টুইটার তো সবই আছে। তাহলে কেন মেশিন থেকে বাজবে না? তার কারণ এই মেশিনগুলোর যে বেস, মিড, টুইটার দেওয়া রয়েছে, একটা লিমিটেড দেওয়া রয়েছে, একটা লিমিট করা আছে কোম্পানি থেকে, যে একটা বেস পাওয়া যাবে লিমিটেড, তার বেশি বেস ফুল করে দিলেও হবে না। ওকে, তো আমি যদি এর সাথে একটা মিক্সার অ্যাড করি, অর্থাৎ সাউন্ডটাকে ডাইরেক্ট অ্যাম্পলিফায়ারের পেছনে না দিয়ে যদি সাউন্ডটাকে আমি মিক্সারে ইনপুট করি, মিক্সার থেকে আউটপুট নিয়ে তারপর আবার মেশিনে যদি ইনপুট করি, তাহলে কি হচ্ছে, মিক্সার দিয়ে অডিওটা আমার ভায়া হচ্ছে। তার ফলে কি হচ্ছে, এইখানে অ্যাম্পলিফায়ারের তো বেস, মিড, টুইটার পাচ্ছি একটা লিমিটেড, তার সাথে আমি যখন মিক্সারে দিচ্ছি, মিক্সারের গেন সবসময় বেশি হয়, তাহলে মিক্সার থেকে এক্সট্রা মিড, বেস, টুইটার এগুলোর কিছু গেন আবার পেয়ে গেল অডিওটা। তার ফলে কি হলো, অডিওটার বেস লেভেল হাই হলো এবং মিড লেভেল বা টুইটার লেভেলও সবগুলোই হাই পেলো। এবং তখন আমরা যদি একটু করে বাড়াই, তাহলে কিন্তু ব্যাপক বাজবে। ঠিক আছে, এইবার আসছি ইকুয়ালাইজার সেকশনে। তো ইকুয়ালাইজারটা কি জিনিস, বা ইকুয়ালাইজারটা কেন আমরা দেবো? যদি আমরা অডিওটাকে মোবাইল বা ডিভিডি থেকে সোজা গিয়ে মিক্সারে দিলাম, মিক্সার থেকে আমরা কি করছি না, ইকুয়ালাইজারে দিচ্ছি, ইকুয়ালাইজার থেকে নিয়ে তারপর আমরা অ্যাম্পলিফায়ারে দিচ্ছি, তাহলে কি ডিফারেন্ট করছে? তাহলে কি হচ্ছে, মিক্সার থেকে তো গেন একটা পেলোই, অডিওটা প্রত্যেকটা জিনিস গেন পেলো, টুইটার পেলো, বেস পেলো, মিড পেলো। আমি খুব সহজভাবে বলছি, ঠিক আছে? এটা টেকনিক্যালভাবে বললে আরও ইন্টারনাল অনেক কিছু মানে ফ্রিকোয়েন্সি দিয়ে বোঝানো যায়, কিন্তু আমি খুব সাধারণভাবে ভিডিওটা বানাচ্ছি যাতে আমার ছোটো ছোটো ইয়ং বন্ধুরা বুঝতে পারে। তো যদি আমরা ইকুয়ালাইজার দিয়ে ভায়া করে অডিওটাকে, তখন কি হচ্ছে, এখান থেকে বেস পেলো, সেই বেসটা, আমি যদি বেসটার কথা ধরি, সেই বেসটা যখন ইকুয়ালাইজার আসে, দেখুন এখানে ব্যান্ড রয়েছে, এখানে কতগুলো আমার, এটা একটা ডুয়াল ব্যান্ডের ডিভিএক্সের 31 ব্যান্ডের ইকুয়ালাইজার, ঠিক আছে? মডেল নম্বর 231S গ্রাফিক ইকুয়ালাইজার। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন পরিমাপ রয়েছে, 20 থেকে 20 কিলোহার্জ পর্যন্ত এর সিগন্যাল রেশিও রয়েছে, ঠিক আছে? তো এই যে সিগন্যাল ফ্রিকোয়েন্সিগুলো, অডিও সিগন্যাল ফ্রিকোয়েন্সিগুলো, এগুলোকে বিভিন্নভাবে ইকুয়ালাইজ করলে কী হবে, সাউন্ডের অনেক কিছু ডিফারেন্ট ঘটবে। যদি বেসটা আমি এখান থেকে বেশ কিছুটা দিলাম, তারপর এখানে এসে এর যে ফার্স্ট 31 ব্যান্ডের মানে 3টে পার্ট, 10টা করে, তো প্রথমে 10টা অর্থাৎ 20 থেকে 160 পর্যন্ত এই ব্যান্ডগুলোর মধ্যে যদি আমি ইকুয়ালাইজ করি, হালকা করে ধরুন এই ফার্স্টের ব্যান্ডগুলোকে বাগিয়ে মানে তুলে দিলাম উপর দিকে, তাহলে হালকা করে প্রত্যেকটা ব্যান্ডকে একটা ইকুয়ালি যদি সাজিয়ে নেওয়া যায়, তাহলে কী হবে, এই পার্টটার মধ্যে যে মিক্সার থেকে আমার বেসটা আসছে, তার থেকে এর বেসটা কিন্তু আরও কোয়ালিটিফুল বেস পাওয়া যাবে। ওকে, তো এইখানে এবার মেশিনের বেসটা কিন্তু আমরা এখানে মিডলে রাখবো, এর বেসটাও দেবো, আবার মিক্সারও বেস দেবো। তাহলে কোথা থেকে পাচ্ছে, মোবাইল থেকে অডিওটা গেল, অডিওটা 3 জায়গায় কিন্তু এফেক্ট পড়ছে। মিক্সারের এফেক্ট পড়ছে,
ইকুয়ালাইজার এফেক্ট পড়ছে, আবার মেশিনেরও এফেক্ট পড়ছে। তাহলে আপনারাই বলুন, একটা গানকে ডাইরেক্টলি যদি আমি অ্যাম্পলিফায়ার দিয়ে চালাই তাহলে যেই বেস কোয়ালিটিটা পাওয়া যাবে, যত আমি ভায়া করব তত কিন্তু এর কোয়ালিটি হাই হবে। কারণ এ একটা অডিও পাচ্ছে, পেয়ে এ কিন্তু সেটাকে আরও সুন্দর করে ইকুয়ালাইজ করে একে আউটপুট দিচ্ছে, আবার এ পাচ্ছে, এ আবার সেটাকে আরও কিছু সুন্দর করে আর মানে ইকুয়ালাইজ করে তাকে পাঠাচ্ছে, আবার এ কিছুটা দিচ্ছে, দিয়ে তবেই সেই গানটা কিন্তু আমার স্পিকারকে যাচ্ছে। এতগুলো মাঝে ভায়া আছে। সেমভাবে টুইটার, সাপোজ বলছি আমি যদি মেশিনে টুইটারটা দিই যতটা না বেস্ট হবে, যদি আমি মিক্সারে টুইটারটা বাড়াই দেবেন অনেকটা বাড়ছে, যদি আমি ইকুয়ালাইজারে আবার এই যে লাস্টের 10টা এটা হচ্ছে টুইটার পোর্শন, তো এই লাস্টের পোর্শনটা যদি আমি আবার হাই করে দিই, ঠিক আছে, অর্থাৎ অনেকে দেখবেন ইকুয়ালাইজার দিয়ে টুইটার বাজায়, ঠিক আছে, তো এই যে 10টা পোর্শন আছে না, তো বন্ধুরা এর একটা ফুল রিভিউ যারা দেখতে চাইছেন আমার চ্যানেলে রয়েছে পূর্বের ভিডিওতে, আপনারা এর আলাদা করে আমি আর ইধার বলছি না, এর একটা ফুল রিভিউ ভিডিও করা আছে ডিভিএক্সের ডুয়াল ইকুয়ালাইজার, কোন ব্যান্ডের কী কাজ, কীভাবে সাজাবেন, কীভাবে বাঁধবেন, বেসের জন্য, টপের জন্য, মিডের জন্য, সেগুলো আমার ভিডিও দেওয়া রয়েছে। করি তাহলে কি হচ্ছে, এখান থেকে টুইটার পাচ্ছে মিক্সার থেকে, তারপরে আবার ইকুয়ালাইজার থেকে টুইটার পাচ্ছে, তারপর আবার অ্যাম্পলিফায়ারেরও টুইটার পাচ্ছে। এখানে একটা যে সুইচ দেওয়া আছে অ্যাম্পলিফায়ারে, এটারও কিন্তু কাজ আছে। আপনি এটাকে জিরো রেখে এখানে যতই বাড়ান এখানে দেখবেন টুইটার হবে না। বাবা একটা গান চালাও তো, দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাবু গান চালাও তো। হ্যাঁ, সাউন্ড দেখুন কোনো টুইটারই আসছে না, কিন্তু আমি এটা হালকা করে যখন দিয়ে দিচ্ছি দেখুন তখন কি এফেক্ট পড়ছে। বাবু চলো। তাহলে বুঝতে পারছেন যে আমি এটাকে যদি জিরো করে দিই, এরা যত এখান থেকে গেন দিক এ কিন্তু বের করবে না, অর্থাৎ এর টুইটারের এফেক্টটাও কিন্তু দিতে হবে। সেই জন্যই আমি আমার ভাইদেরকে বলবো যে যারা অ্যাম্পলিফায়ার কিনছেন, ইকুয়ালাইজার কিনছেন, মিক্সার কিনছেন, ক্রসওভার কিনছেন, তারা কি করবেন, প্রত্যেকটা সাউন্ডকে কিন্তু সেটিং করবেন। অর্থাৎ কি, মিক্সারের টুইটারের সাথে, ইকুয়ালাইজারের টুইটার সেকশনের সাথে, অ্যাম্পলিফায়ারের টুইটারের কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট করে তারপর গানটাকে কানে শুনবেন, কানে শুনে সেটিং করবেন। দিস ইজ দ্য বেস্ট ওয়ে। অর্থাৎ অন্যের এরকম তোলা আছে বলে দেখে নিলাম, অন্যের কী কী আছে দেখে নিয়ে করে নিলাম, এইভাবে সেটিং হয় না। গান অনুযায়ী সেটিং হয়। আপনারা গানটাকে চালু করবেন স্পিকারে, ঠিক আছে, আমার মতো বাড়িতে বসবেন। আমি যখন প্রথম শিখতাম কী হবে, আমি কি করেছি, আমি তো কারো দেখে শিখিনি, আমি কি করেছি, আমি একটা যন্ত্র কিনলাম, কিনে বাড়িতে এসে আমি চালালাম, গানটা চালিয়ে এরপর আমি কি করব, এখানে বেসগুলো আস্তে আস্তে, মিডগুলো আস্তে আস্তে এবং টুইটারটা আস্তে আস্তে প্রয়োজন মতো দিয়ে দেখছি কোনটাই ভালো লাগছে। গানটাইতে বেস দিলাম, বেস দেওয়ার পর দেখছি গানের মানে ভয়েসটা ভালো আসছে না, তখন মিডগুলোকে একটু বাড়ালাম, মাঝের 10টা এগুলো হচ্ছে মিড, তো মিডগুলোকে একটু হাই করলাম, মিডগুলো হাই করে দেখছি ভালো হচ্ছে, এরপর টুইটারটা খুব জোর লাগছে, টুইটারটাকে হালকা করে কমালাম। এই যে শুনে শুনে, মেন কি, যে অডিও চালাবে, যে সাউন্ড চালাবে, তাকে আগে নিজের মাইন্ড সেট করতে হবে, তার গান সম্বন্ধে নিজেকে আগে নলেজ অর্জন করতে হবে, যে গানটা আমার নিজের শুনতে ভালো লাগছে তো তবে না অন্যের শুনতে ভালো লাগবে। গান বাজালেই হলো না, গানটাকে শ্রুতিমধুর করতে হবে, ঠিক আছে, যে কোনো গান, সেটা আমার হামিং গান হোক, প্রোগ্রামের গান হোক, ইডিএম গান হোক, যেই গানই হোক, গানটাকে আগে সুন্দর করে নিজে কানে পছন্দ হতে হবে, যে বাহ খুব সুন্দর বাজছে, নিজেরই আগে খুশ হতে হবে। নিজের ভালো লাগলে তবে জানবেন এই গানটা অন্যরা যারা শুনবে, আপনার আউটপুটে ইনপুটে যারা শুনবেন তাদেরও কিন্তু ভালো লাগবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু গান বাজাতে হয়। বাবু কি গান চালাচ্ছ? ঠিক আছে, এটা চালাও। তো এবারে আমি আপনাদেরকে দেখাবো একটা বেস, কিভাবে বেসটাকে বাঁধবেন। তো দুর্ভাগ্যবশত আমার ইকুয়ালাইজারটা চালু নেই, তার কারণ ইকুয়ালাইজারের যে এসি কর্ড, সেই এসি কর্ডটা দোকানে রয়ে গেছে, আর বাড়িতে বসে ভিডিও বানাচ্ছি। আর তো মিক্সারে যথেষ্ট বেস দিয়েছি কিন্তু আসছে না, দেখুন আসছে না বেস। এবারে আমি অ্যাম্পলিফায়ারে বেস দিচ্ছি, তার মানে কি একটুখানি বাড়িয়ে দিলাম যে অ্যাম্পলিফায়ারে, তাহলে বেসটা দেখুন। মিক্সারে আমি কিন্তু অনেক বেশি বেস দিয়েছি, তবু কিন্তু বেস কাজ করছে না। অতএব অ্যাম্পলিফায়ারের বেসটাও কিন্তু দরকার। এই আবার এই সিস্টেমটা এই সব স্ট্রেঞ্জার, আউজা, এইসব অ্যাম্পলিফায়ারের জন্যই ঠিকঠাক, কিন্তু 2 চ্যানেল অ্যাম্পলিফায়ার বা স্ট্রেঞ্জারের যেগুলো বড় বড় অ্যাম্পলিফায়ার 4K 5K, স্ট্রেঞ্জারের যদি বলি 3K 4K 5K, এই যে অ্যাম্পলিফায়ারগুলো, তাদের তো আবার কোনো আলাদা করে বেস, মি, টুইটার কিছু নেই, তাদের অনলি একটাই আছে ভলিউম। মানে সেই অ্যাম্পলিফায়ারগুলো সিস্টেমটা ওটা, তাকে যত রকমের অডিও দেবেন সে তত রকমের অডিওটাই বের করবে। অর্থাৎ সেই সমস্ত অ্যাম্পলিফায়ারগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ইকুয়ালাইজার বা ক্রসওভার বা মিক্সার ইউজ করতেই হবে।